আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় তথা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ অধ্যায়টি মূলত দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে সম্পাদ্য, একটি হচ্ছে উপপাদ্য। 8.1-এ উপপাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে এবং 8.2-এ সম্পাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। উপপাদ্য হচ্ছে যে আমাদের একটি চিত্রকে আমাদের প্রমাণ করতে হবে এই চিত্রটি ঠিক আছে কিনা। যেমন চতুর্ভুজের 4টি গুণের সমষ্টি 4 সমকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবং সম্পাদ্য হচ্ছে একটি চিত্র এঁকে সেটার স্টেপ বাই স্টেপ বর্ণনা দিতে হবে, আমরা সেই চিত্রটা কিভাবে এঁকেছি। আশা করি উপপাদ্য সম্পাদ্য কি তা বুঝতে পেরেছ। এখন আমরা আজকে 8.1 তথা উপপাদ্যের প্রথম উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। এই প্রথম উপপাদ্যটি হচ্ছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। আমি বোঝানোর আগে উপপাদ্য 1 সম্পর্কে কিছু স্বাভাবিক ধারণা বা এই উপপাদ্য 1-এর প্রথম এক কথায় মোরাল অফ দ্য স্টোরি, যেটা এক কথায় আমি একটু বর্ণনা করে দিই, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এখানে বলা হয় যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। অর্থাৎ আমরা যদি যে কোনো একটি চতুর্ভুজ অঙ্কন করি, এখানে আমি হাত দিয়ে অঙ্কন করছি জাস্ট দেখানোর জন্য। এখানে আমি একটি চিত্র অঙ্কন করলাম। এই চতুর্ভুজ যে কোনো চতুর্ভুজই হতে পারে, এখানে উল্লেখ নেই যে আমাদের কোনটা নির্দিষ্ট চতুর্ভুজ লাগবে। এখানে বলা আছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, অর্থাৎ যে কোনো চতুর্ভুজই হতে পারে। এখন আমাদের এখানে প্রমাণ করতে বলছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, 1 কোণ, 2 কোণ, 3 কোণ, 4 কোণ। আমাদেরকে এখানে এবং বিশেষ নির্বাচন বলে দিয়েছে যে মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ। অর্থাৎ এটা হচ্ছে ধরি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, অর্থাৎ এই 4 কোণের সমষ্টি 4 সমকোণ আমাদের এটা প্রমাণ করতে হবে। অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে অতএব দেওয়াটা উচিত না, প্রমাণ করতে হবে যে এখানে। আচ্ছা, যাই হোক, এটা লেখার দরকার নেই, পরবর্তীতে বোঝানোর সময় ভালোভাবে লিখে দিব। যাই হোক, এখন আমাদের প্রমাণ করতে হবে এই 4 কোণের সমষ্টি 4 সমকোণ। এখন আমরা এটা কিভাবে প্রমাণ করব, আমি মূল প্রমাণে যাওয়ার আগে একটু হালকা ধারণা দিয়ে নিই। আমরা জানি যে চতুর্ভুজের ঠিক আমরা যে চতুর্ভুজকে একটি চতুর্ভুজের মধ্যে যদি আমরা একটি কর্ণ দিই, তাহলে ধরেন আমি বিডি একটি কর্ণ দিলাম। বিডি কর্ণ চতুর্ভুজটিকে মূলত দুইটি ত্রিভুজে ভাগ করছে। একটা হলো বিডিসি, অর্থাৎ ত্রিভুজ বিডিসি, বিডিসি অর্থাৎ এই যে এটা একটা ত্রিভুজ, এবং আরেকটি হচ্ছে ত্রিভুজ বিএডি, ত্রিভুজ বিএডি অর্থাৎ এই হলো একটা ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ। এখন আমরা একটা শর্ত জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখন লক্ষ্য করে দেখো যে আমাদের এই চতুর্ভুজে আছে দুটি ত্রিভুজ। একটি ত্রিভুজের মধ্যবর্তী বা একটি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ কি হবে? অবশ্যই 360 ডিগ্রি। তাহলে আমরা এটা এভাবে প্রমাণ করতে পারি যে একটি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ 160 ডিগ্রি, আবার আরেকটি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ 160 ডিগ্রি, এবং দুটি মিলিয়ে মোট হয়েছে 360 ডিগ্রি। অতএব এবিসিডি চতুর্ভুজ একটি 4 সমকোণ। মূলত আমাদের এই উপপাদ্যের মূল বিষয় এটুকুই। এখন আমরা এই মূল বিষয়টা আস্তে আস্তে বা স্টেপ বাই স্টেপ সাজিয়ে লিখব। প্রথমে আমাদের মূলত একটা বিশেষ নির্বাচন লিখতে হবে। এইটুকু জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, এটুকু লেখার দরকার নাই। এখন আমি যে এখান থেকে শুরু করব সেখানেই মূলত মূল বিষয়টা। স্টেপ বাই স্টেপ আমি এখন করছি। মূলত এই অঙ্কটা এখন যেভাবে করিয়ে দিব আমাদের মূলত এভাবেই অঙ্কগুলো করতে হবে বা এই অঙ্কটা করতে হবে। এবং আমি আবারও বলছি যে আমাদের উপপাদ্য এখানে মোট দেওয়া আছে 5টি উপপাদ্যের জন্য আমাদের মোট 5টা ক্লাস আসবে, একটা প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে। আপনারা বা তোমরা কষ্ট করে উপপাদ্যগুলো ক্লাস একটি একটি করে সবগুলো দেখে নেবে। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, শুরু করি। এখানে আমাদের প্রথমে দেওয়া আছে বিশেষ নির্বাচন। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে
হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ। আমাদের সুবিধার জন্য আমরা এখানে একটি চিত্র অঙ্কন করতেছি। আর আমরা যখন বা তোমরা যখন পরীক্ষায় এই অঙ্কগুলো করবে অবশ্যই তোমাদের চিত্রগুলো পেন্সিল দিয়ে, মূলত যেটাকে আমরা কাঠ পেন্সিল বলি, সেটা দিয়ে অঙ্কন করতে হবে। কিন্তু আমি এখন জাস্ট দেখানোর জন্য হাত দিয়েই অঙ্কন করছি। এটা হলো একটা চতুর্ভুজ। আচ্ছা, যাই হোক, একটা কর্ণ নিলাম এ বি সি ডি। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, এই 4 কোণের সমষ্টি 4 সমকোণ। আচ্ছা, এখানে আমাদের মূলত এই আমরা যখন উপপাদ্য করতে যাব তখন মূলত উপপাদ্যের দুটো ভাগ, একটা হচ্ছে ধাপ, অর্থাৎ ধাপ ধাপ আকারে দেখাতে হবে, এবং সেই ধাপের একটা সংক্ষিপ্ত বর্ণনা সাইড দিয়ে দিতে হবে, যেটাকে বলা হয় যথার্থতা। এখন আমরা এটা করার জন্য একটি ছক অঙ্কন করব। যাই হোক, আমি আগেই বলেছি আমাদের দুটি ত্রিভুজে ভাগ করতে হবে। আর এবং এই দুটি ত্রিভুজে ভাগ করার জন্য আমরা একটি কর্ণ এনেছি, সেটা হলো বিডি কর্ণ। এই বিডি কর্ণ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদের বলা হয়েছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। এখানে কিন্তু কোনো জায়গাতেই কোনো কর্ণের নাম দেওয়া নাই। এই যে যেমন আমি বিডি কর্ণটা এখানে এনেছি, এই কর্ণের নাম কিন্তু কোনো জায়গায় দেওয়া নাই বা আমাদের উদ্দীপকে দেওয়া নাই। তাহলে আমরা যখন উদ্দীপকে দেওয়া থাকবে না এমন কোনো অংশ অঙ্কের মধ্যে অ্যাড করব, তখন আমাদের অবশ্যই একটা অঙ্কন দিতে হবে। অঙ্কনটা কি? অঙ্কনটা একদম সহজ, যে আমরা যেটা মানে বাহির থেকে এনেছি সেটা খালি অ্যাড করে দেব। যেমন বিডি কর্ণ এ বিডি এবং বিডিসি ত্রিভুজে ভাগ করে জাস্ট অঙ্কন হচ্ছে এই কয়েকটা শব্দ, যে এই বিডি কর্ণটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে ভাগ করে, শেষ। এটাই আমাদের অঙ্কন সাইডে লিখে দিতে পারো, সমস্যা নেই। যাই হোক, আমাদের প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হলো এই চতুর্ভুজটাকে কর্ণ দুটি ত্রিভুজে ভাগ করছে। কি? একটা হলো ত্রিভুজ এডিবি এবং ত্রিভুজ বিডিসি। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, প্রথম ধাপে লিখতে পারি যে ধাপে লিখতে পারি ত্রিভুজ প্রথমে এই ত্রিভুজটা নেই এ বিডি, অর্থাৎ এটা এ বিডিতে ত্রিভুজ এবিডিতে। এখন আমরা কি জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা আমরা কিভাবে লিখব যে 3 কোণের সমষ্টি অর্থাৎ কোণ এ প্লাস এই কোণ, এটা কিন্তু জাস্ট এই কোণ থেকে এই কোণ, মানে এ বি ডি কোণ। আবার অনেক সময় এটার মধ্যে একটু হালকা পেচ বাজে, যে অনেকেই এ বি সি কোণ দিয়ে দেয়, কিন্তু আমরা তো কাজ করতেছি এই ত্রিভুজ নিয়ে, তাহলে আমাদের এই কোণ তো কোনোভাবেই নেওয়া যাবে না। অর্থাৎ আমাদের লিখতে হবে কোণ এ বি ডি, আর তারপরে বাকি রয়েছে এই কোণ, অর্থাৎ আমরা লিখবো এ ডি বি কোণ। ইকুয়াল টু আমরা জানি 2 সমকোণ বা 180 ডিগ্রি। 180 ডিগ্রি যে কথা, 2 সমকোণ একই কথা, 2 সমকোণ। আচ্ছা, তারপর আমরা একটি ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম। আমাদের আরেকটি ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজটি হলো ত্রিভুজ বিডিসি। এখানে বি, এটা হচ্ছে বি। আচ্ছা, বিডিসি। এখন বিডিসি লিখতে আমরা এটা প্রমাণ করতে আমাদের লিখতে হবে দ্বিতীয় ধাপ। এটা আমরা দ্বিতীয় ধাপে আলোচনা করব। আর আরেকটা কথা, এখানে যে ধাপ দেওয়া রয়েছে বইয়ে বা আমি যেটা দেখাইতেছি, মানে ধাপ নিজেদের মতো করে লিখলেও চলবে। আমাদের যে 4টা ধাপ দেওয়া আছে 4টা ধাপে লিখতে হবে, বিষয়টা এরকম না। ধাপ মানে ইচ্ছা মতো যে কেউ নিতে পারে, শুধু প্রমাণ করতে পারলেই আসল কাজটা হয়ে যাবে আর কি। আচ্ছা, যাই হোক, ত্রিভুজ বিডিসি অর্থাৎ এই ত্রিভুজ এখন হচ্ছে ত্রিভুজ বিডিসি অর্থাৎ এই ত্রিভুজের পালা। অর্থাৎ ত্রিভুজ বিডিসিতে আমাদের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তা প্রমাণ করতে হবে। আচ্ছা, ত্রিভুজ বিডিসি এর 3টি কোণ মানে 3টি কোণগুলো সেগুলো হলো এই কোণ এবং এই কোণ। তাহলে আমরা কোণগুলো কিভাবে লিখতে পারি? প্রথমেই সি কোণ,
প্রথমে সি কোণ অর্থাৎ হচ্ছে এই কোণ, সি কোণ অর্থাৎ হচ্ছে এই কোণ, তারপরে রয়েছে এই কোণ হচ্ছে সি বি ডি কোণ, সি বি ডি কোণ, আর এখানে একটা চিহ্ন আছে, যাই হোক। তারপরে হচ্ছে আমাদের এই কোণ হচ্ছে বি ডি সি কোণ বা সি ডি বি একই, বি ডি সি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। এটা তো আমরা আগে জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। সেই অনুযায়ী কোণ এ প্লাস অর্থাৎ ত্রিভুজ এ বি ডি তে 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, ত্রিভুজ বি ডি সি তে 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। এখন আমরা যদি এই 3 কোণ আর এই 3 কোণ যোগ করি তাহলেই তো আমাদের মূল কাজটা হয়ে যেতেছে। তো আমরা তৃতীয় ধাপে এই 3 কোণ আর এই 3 কোণ আমরা একসাথে যোগ করব। তাহলে তৃতীয় ধাপ, এখন তৃতীয় ধাপে আমাদের সবগুলো কোণ যোগ করতে হবে। তাহলে আমরা একসাথে লিখে নিই এ প্লাস এ বি ডি প্লাস, সরি এখানে একটা কোণ চিহ্ন হবে, যাই হোক, এ ডি বি প্লাস কোণ সি প্লাস কোণ সিবিডি প্লাস, তারপর হচ্ছে কোণ বিডিসি হয় নাই, কোণ এ প্লাস এ বিডি প্লাস এ ডিবি কোণ সিবিডি কোণ বিডিসি ইকুয়ালটা হচ্ছে 2 + 2 অর্থাৎ 4 সমকোণ। এখন আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে। তারপরে আমাদের চতুর্থ ধাপে মূলত প্রমাণ করতে হবে যে আমাদের এখানে বলা হয়েছে যে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডির সমষ্টি 4 সমকোণ, কিন্তু আমরা তো তৃতীয় ধাপে পেয়েছি যে কোণ এ এবং কোণ সি, আমাদের সরাসরি কোণ বি এবং কোণ ডি দেওয়া নাই। আমাদের চতুর্থ ধাপে এখানে কোণ বি এবং কোণ ডি যে লুকায়িত আছে, এই কোণগুলোর মধ্যে যে কোণ ডি, অর্থাৎ যে এই কোণগুলোর মধ্যে যে কোণ ডি এবং বি লুকিয়ে আছে সেটা প্রমাণ করতে হবে। সেটা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা যদি চতুর্থ ধাপে লক্ষ্য করি তাহলে আমাদের দেওয়া আছে কোণ বি অর্থাৎ এখানে কোণ বি হচ্ছে এইটুকু, এই চিত্রটা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে আরেকটি চিত্র অঙ্কন করছি, কারণ সেই চিত্রের মধ্যে অলরেডি অনেক কিছু বোঝানো হয়ে গেছে, সেটার মধ্যে সহজে বোঝা সম্ভব হচ্ছে না। যাই হোক, এ বি সি ডি, এখানে যে কোনো একটি সহজ চিত্র অঙ্কন করে নিলাম। এটি তোমরা যখন অঙ্কন করবে তখন অবশ্যই তোমাদের কাঠ পেন্সিল বা পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। আচ্ছা, আমাদের সেখানে কোণ বি এবং কোণ ডি চিহ্নিত করতে হবে। কোণ বি মানে হচ্ছে এই কোণ ডি মানে হচ্ছে এই কোণ, আর কোণ ডি মানে হচ্ছে এই কোণ। তাহলে আমাদের কোণ বি কোণের সমষ্টি আমরা লিখতে পারি কোণ বি অর্থাৎ এই সম্পূর্ণ কোণ এই কোণের আর এই কোণের সমষ্টি, এই যে এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে কোণ বি। তাহলে আমরা লিখতে পারি কোণ বি ইকুয়াল টু কোণ এ বি ডি প্লাস কোণ ডিবিসি আর অর্থাৎ আমাদের কোণ যে ডি, সেই ডি কোণের সমষ্টি হচ্ছে কোণ এ ডি বি কোণ এবং কোণ বিডিসি কোণ, সরি এখানে হবে কোণ বিডিসি কোণ, এটা ডি অর্থাৎ বিডিসি কোণ। এখন আমরা ঠিক একইভাবে চতুর্থ ধাপে এটাই লিখেছি কোণ বি ইকুয়াল টু এবিডি ডিবিসি এবং কোণ ডি ইকুয়াল টু এডিবি এবং বিডিসি কোণ। আমাদের মূল অঙ্কটা কিন্তু প্রমাণ করা হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ প্রমাণিত। এখন আমাদের একটি কাজ বাকি রয়েছে, সেটা হলো যথার্থতা। আমাদের কিন্তু অঙ্কের পাশাপাশি এই যথার্থটাও লিখতে হবে। আমরা যথার্থটা অঙ্ক করার পরে লিখলে একটা সুবিধা কি, আমরা অঙ্কটা যে করেছি সেটা স্টেপ বাই স্টেপ আমরা প্রমাণ করতে পারবো আর কি, বা লিখতে পারবো। যাই হোক, যথাযথতার মধ্যে আমাদের সেই স্টেপের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। তাহলে আমরা প্রথম ধাপের বর্ণনা কি দিতে পারি? প্রথম ধাপের বর্ণনা দিব যে
কারণ আমরা তো আগে জেনেছি যে তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে আমরা দ্বিতীয় ধাপেও এটাই দিয়ে দিব, কারণ দ্বিতীয় ধাপেও আমাদের একটি ত্রিভুজের তিনটা কোণের মান যে দুই সমকোণ সেটা প্রমাণ করতে হয়েছে, তাই আমরা দ্বিতীয় ধাপেও এটা দিয়ে দিতে পারি। আমি এই চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম আর কি, যে এখানে যেটা হয়েছে এখানেও ঠিক একটাই হবে বা এটাই হবে। আর তৃতীয় ধাপে কি? তৃতীয় ধাপে আমরা লিখতে পারি প্রথম ও দ্বিতীয় ধাপ থেকে, প্রথম ও দ্বিতীয় ধাপ থেকে, অর্থাৎ আমরা এখানে যে কোণগুলো এনেছি, যেমন কোণ এ, কোণ সি, এই কোণগুলো তো মূলত আমরা কোণ প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ থেকেই পাইছি, তাই না? তাই আমরা এখানে লিখতে পারি প্রথম ও দ্বিতীয় ধাপ থেকে এই 3 নাম্বার ধাপ নেওয়া হয়েছে। এটুকু লিখলেই আমাদের হয়ে যাবে। এবং আমাদের 4 নাম্বার ধাপে আমাদের লিখতে হবে এই কোণগুলো আমাদের লিখতে হবে, বা এই কোণ বির জন্য বা কোণ ডির জন্য আমাদের লিখতে হবে যে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি আমাদের লিখতে হবে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, এবং নিচে এটাকেও সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি বলা হয়। কিন্তু আমরা এখন জেনে নিই যে সন্নিহিত কোণটা কি। সন্নিহিত কোণটা হচ্ছে এরকম যে ধর এটা একটা কোণ, আমরা যদি এই যে এটা একটা কোণ, অর্থাৎ এই কোণকে একটা রেখা ভাগ করেছে, এটা কি সন্নিহিত কোণ বলে। অর্থাৎ এটা সন্নিহিত কোণ, এটা সন্নিহিত কোণ, এটাই সন্নিহিত কোণ। তাই আমরা এখানে লিখতে পারি কোণ বি ইকুয়াল টু কোণ এবিডি প্লাস বিডিসি, এটা একটি সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি। অর্থাৎ এই দুইটা সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে কোণ বি এবং কোণ এডিবি, এবং কোণ বিডিসি সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে কোণ ডি। আশা করি তোমরা এই উপপাদ্যটি ভালোভাবে বুঝতে পেরেছ। এই উপপাদ্যের মূল বিষয়টুকু হচ্ছে এইটুকুই। ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।